আসসালামু আলাইকুম। আমি যে বিষয়ে কথাবার্তা বলবো যে মসজিদের ভিতরে যে অমানবিক যে কার্যক্রম কিছু কিছু লোক যে করে সেই বিষয় নিয়ে আমি কথাবার্তা বলবো। তো মসজিদ আল্লাহর ঘর। আজকে এই যে আমাদের সমাজে যেসব মসজিদ প্রচলিত আছে, মসজিদ কিন্তু একমাত্র আল্লাহর ঘর। সেখানে আমাদের ইবাদত বন্দেগী করার জন্য এই মসজিদ ঘরটা আল্লাহ পাক সৃষ্টি করে দিছে, আল্লাহ রসুল সৃষ্টি করে দিছে, তৈরি করে দিছে। তো যাই হোক, এই এই মসজিদে সবার অগ্রাধিকার আছে, শিশু বাচ্চা থেকে নিয়ে বৃদ্ধ বয়স পর্যন্ত মরার আগ পর্যন্ত সমস্ত মানে লোকের ওই মসজিদের ইবাদত করার অগ্রাধিকার আছে, সমানভাবে অধিকার আছে। এখানে কোনো রাজা বাচ্চা, এখানে কোনো ধনাঢ্য ব্যক্তি, কোনো মাতুব্বার, মিনিস্টার, মন্ত্রী, এগুলা কিন্তু ওখানে যাচাই বাছাই করা হয় না। ওখানে ওই মসজিদে আমরা শুধু আল্লাহ পাকের ইবাদত করার জন্যই যাই। তো ওখানে যায়, যাওয়ার পরেও কিন্তু অধিকাংশ লোক ওখানে যে অমানবিক কাজ বাজ করে, যেগুলো সমাজে মেনে নেওয়া খুবই কষ্টকর, যার ফলে কিন্তু ওই মসজিদের ভিতরে উশৃঙ্খলার সৃষ্টি হয়, গ্যাঞ্জামের সৃষ্টি হয়। অনেক মসজিদে দেখা যাচ্ছে মারামারিও হয়। তো এখানে আল্লাহ পাকের রাসূল বলেছে যে যেখানে জায়গা পাবা সে সেখানেই বসে থাকবা। তো ওখানে যে ধরেন আমি যে মসজিদে বসলাম, আমারে উঠে দিয়ে আর একজন সরায় ওখানে বসার কোনো শক্তি বা কোনো হুকুম তার ওখানে চলবে না। কারণ যে যেখানে জায়গা পাবে সে সেখানেই বসে পড়বে, সে ধনী হোক বা গরিব হোক, কিংবা নিম্ন শ্রেণীর লোক হোক, কিংবা উচ্চ শ্রেণীর ফ্যামিলির লোক হোক। তো এখানে কি করে, দেখা যাচ্ছে একটা ছোট বাচ্চা যে তার দাদার পাশে, কিংবা আজকাল তো সমাজে দাদার সাথে কিংবা নানার সাথে মসজিদে যায় বাচ্চারা। তো বাচ্চারা গেলে কিন্তু কিছু, ওরা কিন্তু একটু মানে চঞ্চলা বোধ করবে, ওখানে যে মসজিদের ভিতরে চঞ্চলা করবে, একটু শব্দ করবে। তো ওই শব্দ কিছু লোকের আবার গায়ে হয় না। তো ওই কি করে, নামাজ মানে সালাম ফিরন সাথে সাথে কি বলে যে বাচ্চাদেরকে ফিরে সপ্তাহে আনবেন না, এই মসজিদে আনবেন না। এ, নামাজের ভিতরে ডিস্টার্ব হয়। তুমি কি তাহলে বুঝতে হবে যে কি নামাজ পড়লো যে তার নামাজের ভিতরে ডিস্টার্ব হচ্ছে। তো এই যে যে বাচ্চাদেরকে মানে নিষেধাজ্ঞা করা, এটা কিন্তু মানে অমানবিক কাজ। এটা কিন্তু ইসলামের শরিয়াতে এটা কিন্তু বলেনি। বলা হয়েছে যে আহ, নামাজের সময় যদি পিছনে জিহ্বার কলর, অর্থাৎ কলকেশকে যে মানে শব্দ না শোনা যায়, তাহলে মনে হবে যে ইসলাম দিন কায়েম হচ্ছে না। তো এখানে আমরা কি করছি, আমাদের শিশু বাচ্চাদেরকে আরো মানা করতেছি যে এই সব শিশু বাচ্চারা যেন এই মসজিদের ভিতর না আসে। তারা যদি না যায় তাহলে আগামী প্রজন্মে কারা এই মসজিদে যাবে, কারা নামাজ পড়বে বলেন। তো এই সব কাজগুলো যাতে না করি, এই যে মুরব্বী যারা আছে এইসব যে কথাবার্তা বলে, এইসব কথাবার্তা যেন না বলি, যে মসজিদের ভিতরে কোনো বাচ্চাদের আনা যাবে না, এটা করা যাবে না, সেটা করা যাবে না, ওরা আনলে নামাজ পড়া যায় না, এন টান, এরকম সাত পাঁচ যে কথাগুলো আছে, এগুলো তো না পড়ে এই বিষয়গুলো আমরা লক্ষ্য করা, যদিও বলে ফেলায় তারে আমরা তৎক্ষণাৎ তারে যে উপযুক্ত যে কথাগুলো আছে যাতে না বলে, সেই বিষয়ে তারে আমরা আলোচনার মাধ্যমে তারে আমরা বুঝাবো যাতে বুঝে। এরপরে কি করতেছে, অথচ তার ওই বাচ্চা যেখানে যে বসতেছে, অথচ ওই বাচ্চারে বলতেছে যা পিছনে যে বয়, পিছনে যা তোরা পিছনে যে বসে গে। অথচ ওকে ওই বাচ্চারা কিন্তু আরো 15 থেকে 20 মিনিট আগে এসে ওখানে বসে পড়ে হুজুরের বয়ান কিংবা তাজবি তাহলিল পড়তেছে। অথচ হঠাৎ করে উনি কয়েকতে নামধারী মুসল্লি আইসে সেই লোকটারে কিংবা ওই বাচ্চাটারে পিছনে দিয়ে উনি ওখানে বসতেছে। এতে এতে এটা কিন্তু অমানবিক কাজ, এটা কিন্তু পরিপূর্ণ মুসলমানের কাজ না। তো হ্যাঁ, ওখানে দরকার ছিল কি যে একটা বাচ্চা বইছে, ঠিক আছে, তার পাশে যে বসো, কিংবা তার পাশে যদি না জায়গা থাকে তার পিছনে যে বসো, বসে চুপচাপ করে তোমার যদি নামাজ পড়ার মুড থাকে তাহলে নামাজ পড়ো, আর যদি হুজুর বয়ান করে তো বয়ান শোনো। এরপরে যদি বাচ্চা সরে তো সেখানে দাঁড়াবা, আর যদি না সরে তো যেখানে আসো সেখানেই তুমি দাঁড়িয়ে যাবা। এরপরে কি করতেছে, আবার দেখা যাচ্ছে শীত আছে সবার ঠান্ডা লাগতেছে, হঠাৎ একজন সুদ করে আইসে কিংবা ঘুষ করে আইসে, মাতুব্বার আইসে বলতেছে গরমে ঠিক আছে না, ফ্যান ছেড়ে দাও। অথচ কেউ ছাড়তেছে না, উনি লাফাতে লাফাতে যায় ফ্যানটা ছেড়ে দিচ্ছে। অথচ ওনার একার কারণে 10টা লোকের ক্ষতি হয়ে যাচ্ছে। তো এইসব কাজগুলো যখনই করবে তখন কিন্তু বাধা সৃষ্টি করতে হবে। বাধা সৃষ্টি না করলে ওরা কিন্তু একসময় এমন পর্যায়ে নিয়ে যাবে যে খুনোখুনির দিকটাই চলে যাবে। কারণ এই যে এই লোকগুলোর লাগে এই মসজিদের কিন্তু সম্মান নষ্ট হয়, সম্মান হানি হয়।
এই লোকগুলার জন্য আজকে ইফতারি বন্ধ হয়, এই লোকগুলার জন্য আজকে নামাজ এক মুসল্লি আর এক মসজিদে চলে যায়, এই লোকগুলার জন্য যে যত যত বেহুদা কাজবাজ এই লোকগুলার জন্য হয়। অনেক দেখা যাচ্ছে ঘৃণা ঘৃণা করে কিন্তু তার ওই ওই লোকের জন্য ওই মসজিদ ত্যাগ করে অন্য মসজিদে চলে যায়। আবার দেখা যাচ্ছে একটা গ্রাম, ছোট গ্রামে হলেও 3টে 4টে মসজিদ করে ফেলায় শুধু ওই লোকগুলাকে জন্য। তো এই লোকগুলারা যখন এইসব কাজগুলো করবে তাকে কিন্তু বাধা সৃষ্টি করা, আর ইসলামের শরিয়াতের বিধান মেনে তাকে যে কথাবার্তা বলতে হবে, সেইভাবে কথাবার্তা বলে তাকে বোঝাতে হবে। যদি না বোঝে তাহলে সেইভাবে তার ইসলামের যে আছে পদক্ষেপ আছে সেগুলো নিতে হবে ইনশাল্লাহ। তো এই ছিল আজকের কথাবার্তা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।